এলাকাটাকে বলে নিউ লেকাটুকাই। আমরা এখানে নিউ লেকাটুকাই এর একটা লেক পারে আছি। একটা উঁচু স্থান থেকে পানিটা এখানে অনেক স্পিডে পড়তেছে আর কি, তার জন্য ফেনার মতো দেখা যাচ্ছে। এটা মার্চেন্ট শহরের একটা ঐতিহ্যবাহী এলাকা, রিও ডি ক্যাম্পেল। এখানে একটা মানে গলির পরে পরে নতুন নতুন নাম আসে। রিও ডি ক্যাম্পেল আছে, রিও ডি গুলিও আছে, রিও ডি গেমবেটা আছে, পাশাপাশি সব। এখানে হোটেল দ্য বেলি নামে একটা হোটেল আছে, হোটেল দ্য বেলি। এটা হচ্ছে হোটেল দ্য বেলি। হোটেল দ্য বেলির দেখছি আমরা অনেক মানুষ বসে আছে। হোটেল দ্য বেলির ফ্রন্ট পেজটা অনেক সুন্দর। গাছগুলা মনে হয় যে মরে গেছে, আসলে কৃত্রিমভাবে এগুলা করা হয়েছে, সৌন্দর্য বর্ধনের জন্য করা হয়েছিল। তা আসলে দেখতে সুন্দরই লাগতেছিল, গাছগুলো আসলে দেখতে সুন্দর, যদি এটা মনে হচ্ছে যে মৃত, কিন্তু গাছগুলা কৃত্রিমভাবে এরকম ডেকোরেশন করা হয়েছে যাতে সৌন্দর্য বর্ধনের কাজে লাগে। এটা হোটেলটা বেলির সামনের ফ্রন্ট সাইডটা আর কি, অনেক স্পেস দিয়ে আছে হোটেলটার। এখানে বিকেলবেলা অনেক মানুষ আড্ডা দেয়। এখানে বেঞ্চ পাতা, অনেকগুলো বেঞ্চ পাতানো আছে, সবাই বিকেলবেলা বসে এখানে অনেক আড্ডা দেয়। এই গাছগুলো দেখতে মনে হয় মৃত, কিন্তু আসলে মৃত না। এগুলা কেটে কেটে এরকম করা হয়েছে আর কি, সৌন্দর্য বর্ধনের জন্য। আমি এর প্রথম মনে করছিলাম এই গাছগুলো মৃত, কিন্তু কাছে যখন আসলাম তখন তো দেখলাম না মৃত না। গাছগুলা এই ডালপালা এইভাবে কাটা হয়েছে যাতে একটু সুন্দর লাগে আর কি দেখতে। তো অনেক নিখুঁতভাবে, অনেক সুন্দরভাবে তারা কেটে এই পর্যায়ে নিয়ে আসছে আর কি, যাতে দেখতে সুন্দর লাগে। আমি বেসিক্যালি আসছি একটা মসজিদ খোঁজার জন্য এলাকায়, যে একটা মসজিদ আছে কিনা। তো অনেক দূর খুঁজে একটা মসজিদ পেলাম, কিন্তু গিয়ে গিয়ে দেখলাম যে মসজিদটা তালাবদ্ধ। সে নামাজের পরে এখানে তালা দিয়েই রাখে, খোলা রাখে না। আমাদের দেশের মতো এভাবে ওপেন খোলা থাকে না, যে কোনো সময় নামাজ পড়া যায় এরকম থাকে না। বেশিরভাগটা আমি খোলায় বন্ধই থাকে, যখন নামাজের টাইম হয় তখন খুলে।
এখানে আমরা একটা হ্যান্ডিক্রাফটসের দোকান দেখতে পাচ্ছি। এখানে তারা হ্যান্ডিক্রাফটের কিছু আইটেম বিক্রি করে। যারা বাংলাদেশে এরকম আইটেমের কাজ করে তারা অবশ্য ইউরোপ আমেরিকাতে বিভিন্ন জায়গায় এক্সপোর্ট করে। আমার সাথে অনেকগুলো কোম্পানিতে, আমি একটা হ্যান্ডিক্রাফট কোম্পানিতে একবার কাজ করেছিলাম। সেই সুবাদে বাংলাদেশের কিছু কিছু প্রতিষ্ঠানের সাথে পরিচয় ছিলাম যে তারা ইউরোপে এক্সপোর্ট করে। আমার কোম্পানিও এক্সপোর্ট করতো, আমি যেটাতে ছিলাম। আমি একটা গ্রুপ অফ কোম্পানিতে ছিলাম, যদিও ওইটার একটা পার্ট ছিল এক্সপোর্টের, হ্যান্ডিক্রাফট তাদের ছিল। সেই এক্সপোর্ট পার্টটাও আমি একসময় দেখতাম। সেই পারপাসে হ্যান্ডিক্রাফটও যে দেশে আসে, হ্যাঁ, এটার প্রমাণ পাওয়া গেল আর কি। দাম কিন্তু অনেক হাই, 22 ইউরো, 15 ইউরো, 13, 14 ইউরো, 15 ইউরো, 15.90, 99, 19.99, 14.99। আমি একটা কাপড়ের দোকানে ঢুকতেছি। আমাদের দেশের কাপড়ের শোরুমগুলোর মতোই এখানে শোরুমগুলা। একটা টি শার্টের মূল্য 100 ইউরো, একটা প্যান্টের মূল্য 200 ইউরো। এইরকম একটা প্যান্ট 200 ইউরো। À bientôt, Sandra, merci. Je peux vous aider, monsieur? C'est de l'adolescent? Ah, de lui? C'est pas স্কুটারটার দাম Excusez-moi, Viviane, moi je suis à fond dans le. 155 ইউরো। বাংলাদেশে বিক্রি করে এগুলা সর্বোচ্চ 5 থেকে 10 ইউরো করে বিক্রি বা ডলার বিক্রি করি। তারা প্রচুর লাভ করে এখানে। যে আইটেম বাংলাদেশ থেকে কিনে নিয়ে আসে তারা 10, 15, 20 ইউরো দিয়ে বা ডলার, 10-20 ডলার দিয়ে তারা এখানে 150, 200, 250, 300 ইউরো বিক্রি করে। দামের পরিমাণ অনেক বেশি।